2016 সালে যে আলোচনাটা উঠেও পরে ভিত্তি পায়নি, সেই আলাপই এবার জোরালো হচ্ছে। টেস্ট ক্রিকেট বাঁচাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট 2 স্তরে ভাগ করার প্রস্তাব নিয়ে আলোচনায় বসছে আইসিসি। এই ধারণাকে সামনে এনে নেতৃত্ব দিচ্ছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশের মতো দলগুলোর ভবিষ্যৎ কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই মাসেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ এর নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের ক্রিকেট বোর্ড আলোচনায় বসবেন। বাংলাদেশের মতো দলগুলো সরাসরি ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি ম্যাচ পাবে না, যা ছোট দলগুলোর আয় ও প্রতিযোগিতার সুযোগ কমাবে। বর্তমানে টেস্ট খেলুড়ের দেশের সংখ্যা 12টি, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় 9 দল। নতুন প্রস্তাবিত 2 স্তরের টেস্ট ফরম্যাটে ক্রিকেট বিশ্বের শীর্ষ দলগুলো একে অপরের বিপক্ষে আরও বেশি সিরিজ খেলবে। এতে থাকবে 2টি বিভাগ। প্রথম স্তর ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। দ্বিতীয় স্তর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী। সম্প্রতি বর্ডার গাভাস্কার সিরিজের পর এই প্রস্তাব আরও জোরালো হয়েছে। ভারত অস্ট্রেলিয়ার 5 ম্যাচের টেস্ট সিরিজে মাঠে 8,37,879 দর্শক উপস্থিত ছিলেন, যা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কোনো অ্যাশেজ ব্যতীত সবচেয়ে বেশি দর্শকপ্রাপ্ত টেস্ট সিরিজ। ভন বলেন, ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্বিস্তর কাঠামো ও প্রমোশন রেলিগেশন চালু করা জরুরি। মাইকেল ভন আরও এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন। টেস্ট ম্যাচ 4 দিনের করে ফেলা উচিত। প্রতিদিন নির্দিষ্ট ওভারের খেলা নিশ্চিত করতে হবে। প্রতি সিরিজে অন্তত 3টি ম্যাচ হতে হবে এবং 2 স্তরের কাঠামোতে প্রমোশন রেলিগেশন কার্যকর হবে। রবি শাস্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ প্রমাণ করেছে টেস্ট ক্রিকেট এখনও তার নিজস্ব অবস্থান ধরে রাখতে পারে। তবে এটি টিকে থাকতে চাইলে সেরা দলগুলোকে আরও ঘন ঘন একে অপরের মুখোমুখি হতে হবে। তবে ছোট দলগুলোর জন্য এটি শঙ্কার বিষয়। দ্বিস্তর চালু হলে বড় দলগুলোর মধ্যেই বেশি ম্যাচ হবে, ফলে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ বা আফগানিস্তানের মতো দলগুলোর আয়ের পথ সংকুচিত হবে। 2016 সালেও এমন একটি প্রস্তাব উঠেছিল, কিন্তু ভারত তখন বিরোধিতা করেছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেই ভারতই নেতৃত্ব দিচ্ছে প্রস্তাবনার। ব্রডকাস্টারদের বড় একটি অংশ এই নতুন ফরম্যাটে সমর্থন করছে, কারণ এতে টেস্ট ক্রিকেট আরও আকর্ষণীয় হবে এবং বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। দ্বিস্তর কাঠামো টেস্ট ক্রিকেটকে রক্ষা করবে নাকি ছোট দলগুলোকে কোণঠাসা করবে? ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে তা সময়ই বলে দেবে।